রাতের পরে যেমন দিন আসে, তেমনি দুঃখের পরেও সুখ আসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকের ভিডিওটা শুরু করছি ঢাকা থেকে। তারপর সবার কি অবস্থা? আজকে আলহামদুলিল্লাহ অনেক দিন পর একটা রৌদ্রোজ্জ্বল দিন পেলাম। গরম হলেও বৃষ্টির দিনের চেয়ে আমার রৌদ্রোজ্জ্বল দিন দেখতে খুবই ভালো লাগে। আজকে আমি 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করলাম। কালকে খুবই ব্যস্ত ছিলাম, মেহমান আসছিল বাসায়, হালকা একটু রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করলাম। খুবই ব্যস্ত ছিলাম, মেহমানদের সাথে সময় দিতে হয়েছে, তাই আর আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি। তাই আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে কথা বলবো বলে। এখানে আমি সকালে নাস্তা খাওয়ার পরে অফ ক্যামেরাতে নাস্তা শেষ করে ঘরের টুকিটাকি কাজ শেষ করে চলে আসলাম রান্নার আয়োজনে। আজকে আমি পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে রান্না করব, আর কিছুই না। কারণ কালকে মেহমান যাওয়ার পরে টুকিটাকি খাবার রয়ে গেছে, তাই আজকে বেশি কিছু রান্না করব না। এখানে আমি পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রুই মাছ রান্না করব। আমার ভিডিও যদি ক্লিক করে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও অন্যান্য সদস্যর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। আর যদি মন থেকে ভালো লাগে, মন থেকে ভালোবাসেন, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন ভিডিও শেয়ার করার জন্য। এখানে আমি পটল রান্না করছি, সেজন্য পরিমাণ মতো সবজি সাথে যা যা মশলা দরকার সব কিছু দিয়ে দিলাম। তারপর আমি একটু ঝোলের পানি দিয়ে দিব, মশলাটা যেন নিচে লেগে না যায়। কারণ মশলা নিচে লেগে গেলে একটা পোড়া গন্ধ লাগবে, ভালো লাগবে না। এখানে আমি অল্প পরিমাণ মশলার যেন নিচে লেগে না যায় এই জন্য পানি দিলাম। পানিটা বলক এসে গেছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিলাম। আমাদের প্রত্যেকেরই উচিত প্রতিদিন একটু একটু করে সবজি খাওয়ার। সবজি আমাদের জন্য খুবই উপকারী। রান্নার ফাঁকে চলে আসলাম। দুপুরে এত সুন্দর রৌদ্র, আপনাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না। এতদিন বৃষ্টি দেখতে দেখতে কেন জানি অবক্তি চলে এসেছে, তাই আজকে রৌদ্র দেখে আপনাদের সাথে আমার বারান্দার গাছগুলো এবং বাইরের দৃশ্যটা শেয়ার করতে চলে আসলাম। আমি কিন্তু এখান থেকে মিষ্টি আলু পাতার শাক কেটে নিয়েছি, কিন্তু এখনও রান্না করিনি। ইনশাআল্লাহ রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন আজকে রৌদ্র উঠাতে মানুষ কাপড় চোপড় ছাদে দিয়ে রেখেছে, আর বাইরের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। এত সুন্দর রৌদ্র উঠেছে, মনে হয় যে সব কিছু চকচক করতেছে। এখন আমি রান্নার ফাঁকে বারান্দা থেকে আবার রান্নার কাজে চলে আসলাম। এখানে আমার পটলটা কষানো হয়ে গেছে, এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলের পানি দিয়ে দিব। আর সিদ্ধ হয়েছে কি না আমি দেখতেছি, কারণ আমি সব সময় চেষ্টা করি তরকারিটা এভাবে কষানোর মধ্যে হাফ সিদ্ধ করার জন্য। এখানে প্রায় সিদ্ধ হয়ে আসছে, এখন আমি ঝোলের পানি দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব। আর আমি প্রতি বছরই চেষ্টা করি অল্প কিছু টমেটো ফ্রোজেন করার জন্য। এই সিজনে টমেটোটার দাম খুবই বেশি থাকে। আমাদের জন্য এই টমেটোর দামটা বেশি হয়ে যায়, তাই আমরা চাই আমাদের পরিবারের জন্য কিছু কিছু জিনিস এভাবে ফ্রোজেন করে রাখতে। আর এই যে দেখেন আমি টমেটোটা কেটে এনেছি, ফ্রোজেন টমেটো মনেই হচ্ছে না। আপনারাও পারেন এভাবে টমেটোগুলা ফ্রোজেন করে রাখতে।
তাহলে একটু সাশ্রয়ী হবেন। যেই কোনো জিনিস যখন সিজন থাকে না তখন একটু দামটা বেশিই থাকে, তাই আমরা চেষ্টা করব সিজন ছাড়া যে কোনো জিনিস আমাদের বেশি প্রয়োজন হলে ওগুলো একটু ঢিপ করে রাখতে। আর আমার রান্নাটা শেষ। এই যে দেখেন আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই বলবেন। সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।